দেখি সেটা হচ্ছে কবে 93 বা 94-এ যখন দ্বিতীয় গ্রামীণ ব্যাংক আলাপ ইয়েতে হচ্ছে আরকানসাতে, ওইটা স্পন্সর করছিল শিকাগোর সাউথ শোর ব্যাংক। ওরা আরকানসাতে ওইটা করে, তখন ক্লিন্টন তখন গভর্নর ওখানে। ওই সময় উনি আসছিলেন শিকাগোতে আর কি। তো ওই সময় আমি প্রথম ওনাকে মিট করি। ওই কোশ্চেন সেশনে এক মহিলা, আমেরিকান মহিলা, ওনার একটা কোশ্চেন করেছিলেন যে গ্রামীণ ব্যাংক নামটা কেন দিলা। এখন ইউনুস সাহেব ঠিক একই টিউনে উনি আনসার দিতে পারেননি। উনি ওটা বুঝাচ্ছিলেন না গ্রামীণ ব্যাংকের কি ফিলসফি। ভদ্রমহিলা চাচ্ছিল অ্যাকচুয়ালি প্রতিশব্দ। আমি ওইটা বুঝতে পেরে আমি নিজেই হাত তুলে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে তারপরে আমি মহিলাকে বুঝিয়ে দিলাম যে তোমরা বোধহয় ঠিক মতো কমিউনিকেট করছো না, সেই জন্যই বুঝতে পারছো না। গ্রামীণ এটা হচ্ছে একটা বাংলা শব্দ, যেহেতু এটা রুরাল এরিয়াতে শুরু হচ্ছে এবং রুরাল নিয়ে কাজ করে। তখন তো ওনার কি ছিল, এখনকার কথা আমি জানি না, তখন তো কেউ যদি শহরে বাস করে তাহলে সে অ্যাকাউন্ট খুলতে পারতে হবে। যারা যদি সম্পত্তি থাকে তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তারপরে ওই যে 5 জন না মিললে কোনো লোন পাবে না। তখনকার লোন ছিল তো 50 টাকা বা 1 টাকা এরকম। আমি তখন দাঁড়িয়ে এটা বললাম আর কি যে এটা বাংলা শব্দ, রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ মানে রুরাল। তখনই ভদ্রমহিলার উত্তরটা হয়ে গেল আর কি, আমি বসে গেলাম প্রথম আমার ইয়ে। তো এটা খুবই ভালো উদ্যোগ, আর ওনাকে আমি তখন থেকেই শ্রদ্ধা করি, কারণ ওনার যেই ফিলসফিতে উনি কাজ করেছিলেন তখন উনি অবশ্যই এক্সপ্লেনও করেছিলেন যে কী করে এটা সূচনা হলো গ্রামীণ ব্যাংক। উনি যখন চিটাগাং ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন তখন কী করে এটা শুরু হলো আর কি। তো ওইটাতে আমি যাবো না এখন। এটা ভালো উদ্যোগ এবং সারা পৃথিবী ওনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ওনার সম্মানের থেকে ওনার কাজটাকে নিয়ে সারা পৃথিবী উপকৃত হচ্ছে। আনফর্চুনেটলি আমরা ওনাকে দেশের থেকে তাড়িয়ে দিতে চাচ্ছি, ভেরি আনফর্চুনেট। অ্যাকচুয়ালি আমি একবার প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি নিজে লিখতে চাচ্ছিলাম, লিখে ড্রাফটও করেছি। তারপরের দিন প্রধানমন্ত্রীর একটা বক্তৃতা ছিল ওইসব ব্যাপারে আর কি। দেন আই ডিডন্ট সেন্ড দ্যাট লেটার, যে ওই মহিলার কাছে এরকম চিঠি যাওয়া উচিত না। এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে